আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। ঈদ মোবারক। ঈদ মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। এটা আমাদের 32তম ক্লাস এই সেমিস্টারের। আমরা 31টা ক্লাসে রিডার 5 লেসন 9-এর কিছু অংশ শেষ করেছিলাম। তো আমরা আজকে আহ, অতীতে আমরা যেগুলো পড়েছি, মানে লাস্ট 10টা ক্লাসে আমরা যেগুলো শিখেছি সেগুলোর উপরে সংক্ষেপে কিছু বলবো। মানে কিছু সাধারণ জ্ঞান এবং কিছু আহ, শব্দ, পারিভাষিক শব্দ, সেগুলো আমাদের সাথে পরিচিত হওয়া দরকার, কারণ সামনে আমরা এগুলো নিয়ে পড়বো। তো আমরা সরাসরি লেসনে যাচ্ছি না, যেহেতু অনেক দিনের বিরতি। আমরা চাইবো যে আপনারা শেষ কয়েকটা ক্লাস একটু ভিডিও দেখে আবার একটু রেডি হয়ে নেবেন যে আসলে আপনাদের কি পড়ানো হচ্ছিল। এরপরে আমরা সামনের ক্লাস থেকে হয়তো সরাসরি লেসনে চলে যাব। আমরা আজকে যেগুলো বলবো সেগুলোর কিছু কথা আপনাদের সাথে এতদিন বলেছি, আর কিছু কথা আছে বলিনি, কিন্তু সেগুলোও খুব নিকট ভবিষ্যতে আমাদেরকে বলতে হবে। তো আমরা শুরু করি। আহ, দেখেন, আমরা ক্রিয়া সম্পর্কে বেশ বিস্তারিত পড়াশোনা করেছি, করছি এবং সামনে করব। আমাদের এইটাকে একটা সুন্দর কাঠামোতে, আমাদের মনের মধ্যে একটা কাঠামো তৈরি করতে হবে, যেন আমি চোখ বন্ধ করলে বা চোখ খুলেও হৃদয়ের ভিতরে আমি সেই সেই কাঠামোটা দেখতে পাই। হুম। আচ্ছা, সেটা কি আমরা একটু দেখি। দেখেন, ক্রিয়াকে আরবিতে ফেল বলে। ক্রিয়ার অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে একটা, মানে বিভিন্ন দৃষ্টিভঙ্গির উপরে একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে গঠনগত দিক থেকে ক্রিয়া কয় প্রকার। অক্ষরগত দিক থেকে আপনারা দেখবেন যে ক্রিয়াতে তিনটা মূল অক্ষর থাকে। আমরা বলেছি ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল। তো এই যে রেডিকেলের উপর নির্ভর করে বা রেডিকেলের দৃষ্টিভঙ্গিতে ক্রিয়া দুই রকম। একটা হচ্ছে সুলাসি, একটা হচ্ছে রুবাই। সুলাসি কি? তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়াকে সুলাসি বলে। আমরা এই যেগুলো শিখছি, জাহাবা, নাসারা, তো তিন অক্ষর আপনি কিভাবে বুঝবেন? একদম মাদির শুরুতে যে ক্রিয়াটা থাকবে সেখানে দেখবেন আপনারা তিন অক্ষর দিয়ে শুরু হয়েছে, এইটা হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট। আচ্ছা, অতিরিক্ত কিছু দিয়েও শুরু হলে সেটাও তিন অক্ষর বিশিষ্ট। চার অক্ষরে আমরা সচরাচর যাচ্ছি না। আমরা গত যত ক্রিয়া পড়েছি সবই তিন অক্ষর বিশিষ্ট। আগামী অন্তত 1 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াত দেয়, যেগুলো পড়বো সেগুলোও তিন অক্ষর বিশিষ্ট। তার মানে রুবাইতে আমরা যাব অনেক পরে, কারণ রুবাইয়ের ব্যবহার কুরআনুল কারিমে খুবই অল্প। আমরা পরে শিখবো যেটা চার অক্ষর বিশিষ্ট। হুম, সেটা হচ্ছে ওয়াস ওয়াসা, দাম দামা, আমরা পরে শিখবো, এগুলো অনেক পরে, কারণ ওর ব্যবহার খুব কম। তাহলে আমাদের সুলাসি নিয়েই যত আলাপ হবে। এই সুলাসি আবার দুই রকম। সুলাসি বলতে তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়া, একটা মুজাররদ, একটা মাজিদ। আপনারা একটু মনে রাখেন, মুজাররদ মানে হচ্ছে নির্দিষ্ট, মাজিদ মানে হচ্ছে অতিরিক্ত। মুজাররদ মানে হচ্ছে নির্দিষ্ট, আচ্ছা, মুজাররদুন মানে নির্দিষ্ট বা আলাদা, একক, হ্যাঁ, এরকম, বা বর্ধিত অক্ষর মুক্ত, অতিরিক্ত কিছু না। আর মাজিদ হচ্ছে অতিরিক্ত। মুজাররাদটা কেমন? আমরা এতদিন যা কিছু শিখেছি সবই মুজাররাদ।
হ্যাঁ, অর্থাৎ মাদির শুরু তার মূল অক্ষর দিয়ে দেখবেন, নাজালা, খরাজা, জাহাবা, কাফারা, যা কিছুই বলেন এগুলো হচ্ছে মুজাররাদ। মানে এর শুরুটাই হয়েছে 3 অক্ষর দিয়ে এবং এর মূল অক্ষরও 3। আর মাজিদ হচ্ছে মূল অক্ষরের সাথে কিছু যুক্ত হয় একদম প্রথমেই, যেমন নাজ্জালা, আখরাজা, এগুলো আমরা এখনো পড়িনি, সামনে পড়বো, অতিরিক্ত যুক্ত হয়। তো আমরা যেটা পড়েছি এতদিন সেগুলো হকে বলে মুজাররাদ। আর সামনে কিছুদিন পরে আমরা শিখবো মাজিদ। তাহলে সুলাসি ক্রিয়া 2 রকম, মুজাররাদ, মাজিদ। মুজাররাদ মানে একক বা অতিরিক্ত অক্ষর ব্যতীত ক্রিয়া, আর মাজিদ হচ্ছে অতিরিক্ত অক্ষর সহ ক্রিয়া। যখন আমরা পড়বো তখন তুলনামূলক পার্থক্য আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, রুবাইও ওরকম। তো রুবাই নিয়ে আমাদের আলোচনার আপাতত দরকার নাই, আমরা সামনের দিকে যাচ্ছি। সুলাসি বা 3 অক্ষর বিশিষ্ট যে ক্রিয়াটা, এটাই কোরআনুল কারীমের 80-90 ভাগ জায়গা জুড়ে আছে, অর্থাৎ এইটার ব্যবহারই বেশি। আর 4 অক্ষর বিশিষ্ট যেটা, ওইটার ব্যবহার কম। তো ওইটা আমরা পরে শিখে নিব, যে কয়টা আছে কোরআনুল কারীমে একসাথে দেখে আমরা শিখে নিব। এরপরে দেখেন একটা শব্দ হচ্ছে মাদ্দা। এগুলো আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলি। মূল অক্ষর, মাদ্দা হচ্ছে মূল অক্ষর। যেমন এখানে একটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি, তানসুরুনা। এটা এখানে তা হলো মুদারির আলামত, নুন সদ র এটা হচ্ছে মূল অক্ষর বা রুট, এটাই হলো মাদ্দা। ওয়াওটা হচ্ছে ডুয়ার, আর নুন জবর না এটা হচ্ছে মারফুর আলামত। তাহলে নুন সদ র এটা হলো আমাদের মূল অক্ষর, এটার নাম হলো মাদ্দা। আচ্ছা, আল হুরুফুল ইল্লাতু, দুর্বল অক্ষর সমূহ। এই দুর্বল অক্ষরের ক্রিয়াগুলো আমরা শিখতেছি এই সেমিস্টারে। দুর্বল অক্ষর হচ্ছে আলিফ ওয়াও ইয়া। দুর্বল অক্ষর কেন? তাদের উচ্চারণটা দুর্বল রুগীর কষ্ট পাওয়ার শব্দের মতো। হ্যাঁ, এই জন্য এটাকে দুর্বল অক্ষর বলে, এবং এই অক্ষরের উচ্চারণগুলো একটু কঠিন হয়। তো এরা যখন ভার্বের মধ্যে আসে তখন কিছুটা পরিবর্তন হয়ে সাধারণত এরা সরে যায়, বা দেখা গেল অন্য ধরনের পরিবর্তন হয়ে এদের উচ্চারণটাকে সহজীকরণ করা হয়, যেটা আপনারা গত ক্লাসগুলোতে দেখেছেন। এরপরে ফাআলা। সারা পৃথিবীতেই ভার্ব শেখানো হয় ফাআলা স্ট্যান্ডার্ডে। ফা হচ্ছে ফার্স্ট রেডিকেল, আইন সেকেন্ড রেডিকেল, লাম থার্ড রেডিকেল, এভাবে আমরা শিখেছি। কিন্তু অন্য অন্য জায়গায় পড়ানো হয় ফার্স্ট রেডিকেলকে বলা হয় ফা কালেমা, সেকেন্ড রেডিকেলকে বলা হয় আইন কালেমা, আর থার্ড রেডিকেলকে বলা হয় লাম কালেমা। আচ্ছা, সে যেভাবেই আমরা শিখি না কেন, যে মানে মূল জায়গাটা ঠিক থাকলেই হবে। যেমন নাসারা, এখানে নুন হচ্ছে ফা কালেমা, আইন হচ্ছে, সরি, সদ হচ্ছে আইন কালেমা, র হচ্ছে লাম কালেমা। বাকি সবগুলাই এরকম। আচ্ছা। আচ্ছা, আসসুলাসিল মুজাররাদু, মানে যেই ভার্বগুলো আমরা এতদিন শিখছি, যাদের অতিরিক্ত অক্ষর নাই যাদের মধ্যে, সেই ভার্বগুলো কয়েক প্রকার। আপনাদেরকে একটা লিস্ট দিয়েছি বা একটা পিডিএফ, এই যে এটা। এইটা আপনারা সবসময় আপনাদের কাছে রাখবেন, এটা আমাদের খুবই দরকার। মানে সুলাসি মুজাররাদ অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট যে নির্ধারিত ক্রিয়াগুলো আছে তাদের সবকিছুর একটা মডেল এখানে আছে। এখান থেকে আমরা ঠিক করতে পারবো যে কোন ধরনের ভার্ব আমরা পড়ছি, তাহলে তাদের গঠনটা কি হবে। এটাই এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো এটা আপনারা প্রিন্ট করে সবসময় কাছে রাখবেন। এটা হলো আপনার মোটরসাইকেল চালকদের হেলমেটের মতো, হ্যাঁ, এটা আপনার সাথে রাখতে হবে। আচ্ছা, এখন আসি আমরা, ওইখানে আছে, আবার এখান থেকে একটু দেখি। ভার্বগুলোর কয়েকটা প্রকার আছে, এটাকে আপনাকে একটু চিনতে হবে। একটা হচ্ছে সহি। সহি মানে কি? সুস্থ, সঠিক, মানে কোনো অতিরিক্ত এর মধ্যে কোনো দুর্বল অক্ষর নাই। যেমন নাসারা, দুর্বল অক্ষর হচ্ছে আলিফ ওয়াও ইয়া। দরাবা, কোনো দুর্বল অক্ষর নাই। এই ক্রিয়াগুলোকে আমরা বলবো সহি, এবং এরা একটা নির্ধারিত ভাবে রূপান্তর হবে, তাদের প্যাটার্নগুলো একরকম হবে, এবং সাধারণভাবে যেটা হয়।
এরপরে আমরা পাবো মুদাআফ ক্রিয়া, যেটা আমরা 9 অধ্যায়ে পড়ছি। মুদাআফ ক্রিয়া কি? যে আইন কালেমা এবং ফা কালেমা একই, মানে সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল সেম। যেমন মাররা, মাররা মানে হচ্ছে অতিক্রম করা। এখানে অক্ষর হচ্ছে মিম ও র র। র এর উপর আপনার দুইটা র এর উপর একটা তাসদিদ, এটা দিয়ে দুইটা র বোঝানো হচ্ছে। এরপরে চেষ্টা করি। জি জি। এটা কি ওই যে সূরা রহমানে যেটা আছে, মাররাজাল রাহিনী ইয়াল তাকিয়াল না না, সেটা তো মারাজুন, মারাজুন, সেটা নাউন। এটাও তো একে অপরকে অতিক্রম করে না? বাংলাটা তো তাইটা, জলরাশি যে দুইটা একে অপরকে অতিক্রম করে না, মানে এই রিলেটেড মারাজা, চিন্তার। আচ্ছা মারাজা মানে হলো ওইটা ভার্ব, সরি, চড়ে বেড়ানো, চড়ানো, মিশানো, মিশ্রিত করা, প্রবাহিত করা। তাহলে হ্যাঁ, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, ইয়াল তাকিয়াল, জি। তাহলে দুইটা সমুদ্র প্রবাহিত হয় হ্যাঁ, ইয়ালতাকিয়ানি। আচ্ছা এটা হচ্ছে আহ ইয়ালতাকি, ইলতেকা। মানে আমি এক জায়গায় বাংলাতে আমি পড়েছিলাম তো, একটা পানি আরেকটাকে অতিক্রম করে না, এই জন্য এই মাররা তো অতিক্রম করা বললেন, আমি এই জন্যই আমি জিজ্ঞেস করলাম বুঝতে জিনিসটা। পেরেছি, না ঠিক আছে, ওইটা, এটা মাররা মানে অতিক্রম। আর মারাজা আপনি যেটা বলছেন ওইটা মারাজা, হ্যাঁ, ওইটা হচ্ছে মাররা প্রবাহিত হওয়া, প্রবাহিত হওয়া, চলমান হওয়া, এরকম। আচ্ছা ওই সেন্টেন্সটার অর্থটা আমরা একটু দেখি, যেহেতু আপনি বললেন। এই যে মারাজা, প্রবাহিত করেছেন, হ্যাঁ তিনি প্রবাহিত করেছেন বাহরাইনি, দুইটা সমুদ্রকে, ইয়ালতাকিয়ান, পরস্পরে মিলিত হয়। মানে দুইটা সমুদ্র পাশাপাশি মিলিত হয়ে প্রবাহিত হয়, কিন্তু তাদের মাঝখানে একটা অন্তরাল আছে। বাইনাহুমা বারজাখুন, তাদের মধ্যে আছে একটা অন্তরাল। লা ইয়াবগিয়ান, তারা সীমা অতিক্রম করে না। অর্থাৎ দুইটা সমুদ্র পাশাপাশি প্রবাহিত হয়, কিন্তু তাদের মধ্যে একটা পর্দা আছে। এই পর্দার মাধ্যমে তারা সীমা অতিক্রম করে না, মানে একটা সমুদ্র আর একটা সমুদ্রের মধ্যে ঢুকে যায় না। আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি আমি, হ্যাঁ। জি। একটা তো আচ্ছা তাই এক, আছে। হ্যাঁ এখানে একটা আয়াত আছে, এটা কিন্তু আমরা যখন শুনেছি তখন অবাক হয়েছি, যে রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন। এটার এক্সপ্লেনেশনটা আমি জানি। আচ্ছা তেরো এটা চোদ্দ কিন্তু, নম্বর তো। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কিন্তু যখন আমি প্রথম শুনছি বেশ অবাক হয়েছি, এবং পরবর্তীতে আমি কয়েকটা ভিডিও দেখছি, তখন আরো অবাক হয়েছি যে মাশাআল্লাহ। অনেকে আবার এটাকে ভুল আপনার ব্যাখ্যা করে, মানে ছবিটা, যে সূর্য যখন আপনার দুই পাশেই তো অস্ত যায়, তো হ্যাঁ, অনেকে ওই ছবি একত্রে করে দেখায় যে সূর্য পশ্চিমে চলে, এই পূর্বে চলে, হ্যাঁ পশ্চিমে চলে আসতেছে আস্তে আস্তে উদয়ের সময়, কিন্তু ব্যাপারটা ওরকম না। দুইটা জায়গা থেকেই মূলত সূর্য ওঠে। হুম? সূর্য এটা ওঠার, আসলে অনেকটা ভাবের মধ্যে যেতে হবে, যে জি মানে সূর্য কখনোই এক্সাক্ট পূর্ব দিক বলতে যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যে সবসময় জি উঠবে তা না, একটা নির্দিষ্ট পয়েন্টে পশ্চিমে একটা নির্দিষ্ট পয়েন্টে যে অস্ত যাবে তা না। জি 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 365 দিনে সূর্য পশ্চিমের 365টা পয়েন্টে অস্ত যাবে, আর 365 দিনে সূর্য 365টা পয়েন্টে পূর্ব দিক থেকে উদিত হবে। আল্লাহ সবগুলো 365টা পয়েন্টের মালিক পূর্ব দিকের, এবং আল্লাহ 365টা পশ্চিম দিকের পয়েন্টেরও মালিক। এটাই রাব্বুল মাশরিকাইনি ও জি রাব্বুল মাগরিবাইনি। জি এই জন্য বললাম আমি এটা জানি। জি জি জি। আচ্ছা এরপরে হলো মাহমুস। মাহমুজ বলতে যে হামজা থাকবে, ক্রিয়ার মধ্যে হামজা থাকবে, কখনো ফার্স্ট রেডিকেল, কখনো কখনো সেকেন্ড রেডিকেল, কখনো থার্ড রেডিকেল হিসেবে, সেই ক্রিয়াগুলোকে বলা হয় মাহমুস। মাহমুসের একটা গঠন আছে, আপনাদের ওই পিডিএফ এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। মিসাল, এটা আপনারা দেখেছেন, ওয়াও বা ইয়া থাকা ফার্স্ট রেডিকেলে, আজওয়াফ মাঝখানে মানে সেকেন্ড রেডিকেলে ওয়াও বা ইয়া থাকা, আর নাকিস হচ্ছে থার্ড রেডিকেলে ওয়াও বা ইয়া থাকা।
এই হলো মোটামুটি আমাদের পড়াশোনা, মানে যেটা আমরা গত কয়েকটা ক্লাসে পড়েছি, সেটা এই এই পিডিএফ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন সব। তো এখান থেকে সবকিছুই মোটামুটি আপনাদের পড়ানো। আমরা এখন আছি হলো এই মুদাআফে 5-এ। মিসাল, আজওয়াফ, নাকিস আপনাদের হয়ে গেছে। লাফিফ, মাকরুন এবং মাফরুক এগুলাও হয়ে যাবে, বিশেষভাবে পড়তে হবে না। আমরা এখন আছি মুদাআফ ক্রিয়ায়, রিডার 5, লেসন 9। আমরা এক্সারসাইজ 7 পর্যন্ত পড়েছি। আগামী ক্লাসে আমরা এক্সারসাইজ 8 থেকে পড়ব ইনশাআল্লাহ। তো আপনারা একটু আহ, শেষের 3-4টা ভিডিও দেখে আসবেন আশা করি, তাহলে আমাদের ক্লাসটা করতে আরো সুবিধা হবে। আচ্ছা, এই রিডার 9, সরি রিডার 5টা শেষ হলেই আমরা আপনাদেরকে একটু রিভিশনও দিব, সেই সাথে সাথে নতুন কিছু ভার্বের সাথে পরিচিত করায় আমরা আপনাদের ফাইনাল পরীক্ষাটা নিব ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা একটু যতটুকু পড়ানো হয় সেটা আরেকবার একটু নিজে থেকে দেখবেন, বইটা নাড়াচাড়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কামিয়াব করুক, আমরা সেই দোয়া করি। সবাইকে অনেক ধন্যবাদ। আহ, আগা স্যার অনেক আমাদের এই সেমিস্টার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। কয়টা আমাদের কয়টা ক্লাস হতে পারে আর, মানে এই মাসটা কি পুরো চলবে এত ক্লাস না? জি ম্যাডাম, আমাদের তো অন্তত আরো 32টা ক্লাস হলো তো, জি। আরো অন্তত ম্যাডাম 10 থেকে 15টা ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।